সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোড়জোড় পাবলিক সার্ভিস কমিশনের। রাজ্যের 149টি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের তোড়জোড়। আরো বিস্তারিত জানবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের দায়িত্ব থাকে পাবলিক সার্ভিস কমিশনের ওপর। রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই চিঠি দিয়েছে পাবলিক সার্ভিস কমিশনকে, যাতে সরকারি স্কুলে অর্থাৎ হিন্দু, বিহার, বিধাননগর গভর্নমেন্টের মতো রাজ্য জুড়ে যে প্রায় 149টি সরকারি স্কুল আছে, সেই সরকারি স্কুলগুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্রস্তুতি নেওয়ার জন্য পাবলিক সার্ভিস কমিশনকে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর যে চিঠি দিয়েছে সেখানে বলা হয়েছে যাতে দ্রুত পাবলিক সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, 149টি যে সরকারি স্কুল সেখানে প্রায় শূন্যপদ রয়েছে 1200-রও বেশি। এই 1200-টিরও বেশি শূন্যপদে নিয়োগ করার জন্যই পাবলিক সার্ভিস কমিশনকে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। শিক্ষক শিক্ষিকা নিয়োগের পাশাপাশি সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনকে বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশন এই নিয়োগের বিজ্ঞপ্তি দেবে। ওবিসি সংরক্ষণ জটিলতা কেটে যাওয়ার পরই এই নিয়োগের তৎপরতা শুরু হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। বেশ সোমরাজ। রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা, লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী তুহিন মান্ডি। মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে বাজার করার সময় হঠাৎ হামলার অভিযোগ। আমার সঙ্গে প্রিয়ব্রত রয়েছে, কথা বলবো তার সঙ্গে। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, লাঠি সোটা নিয়ে চড়া হয় 15 থেকে 16 জন। মন্ত্রীর স্বামীর পিঠ, ডান হাতে গুরুতর চোট লেগেছে। ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমার সঙ্গে প্রিয়ব্রত গোস্বামী রয়েছে। প্রিয়ব্রত, এখনো পর্যন্ত প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে, কি কারণে এই মারধর করা হলো, আর যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের রাজনৈতিক পরিচয় কি? দেখো, তাদের রাজনৈতিক পরিচয়, তারা বিজেপি কর্মী এবং তারা নিজের মুখে সেটা স্বীকার করে নিচ্ছে, কিন্তু বিজেপির তরফ থেকে সেই ঘটনা স্বীকার করা হয়নি। তাদের দাবি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু কোনোভাবেই রাজনৈতিক ঘটনা নয়, কোনোভাবে তর্ককালীন থেকেই এই ঘটনা ঘটে গেছে। তারা কিন্তু এই ঘটনাকে কোনোভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানতে চাইছে না, কেননা মন্ত্রী দাবি করছেন রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এখানে যে খাতড়ার যে রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশকে উত্তপ্ত করার জন্যই বিজেপির পক্ষ থেকে এমন করা হয়েছে। অন্যদিকে দাবি করা হয়েছে যে রাজনৈতিক লড়াই থাকতে পারে, কিন্তু রাজনৈতিক লড়াই থাকলেও তার পরিবারে কেন আক্রমণ করা হবে, এটা নিয়ে কিন্তু সরব হয়েছে মন্ত্রী নিজে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, এবং আগামী দিনেও এই ধরনের যাতে ঘটনা না ঘটে সেই জন্য পুলিশকে সচেষ্ট থাকার জন্য নির্দেশ দিয়েছে আদালত। বেশ, অলরেডি সন্ধ্যে থেকেই ওরা লাঠি সোটা রড নিয়ে হুমকি চুমকি এই জিনিসগুলো ওরা করছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা। হাজবেন্ড ওই রাস্তা দিয়ে পেরোচ্ছিলেন, তখন ওরা ছিল, তখন ব্যক্তিগত ভাবে ওনাকে আক্রমণ করে। হাতে লেগেছে, ওরা চর ঘুষি লাঠি মেরেছে এবং হাতে লেগেছে, পিঠে খুব জোরে আঘাত লেগেছে, হাতটা মেবি ফ্র্যাকচার হয়েছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, তারা খুঁজছেন এবং 2-3 জনকে মনে হয় ধরেওছেন। দলগত ভাবে আমাদের আজকে মিটিং আছে, আমাদের দলগত নির্দেশ এলে আমরা আমাদের তরফ থেকে আমরা মুভ করবো। তুহিন মান্ডির গুন্ডা বাহিনী আর এই শান্ত খাতড়াকে অশান্ত করার জন্য তারা সেখানে আসে, পুলিশ এবং র্যাব লাঠি চালায়, সেই কারণে তুহিন মান্ডি আঘাতপ্রাপ্ত হয়েছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা কোনরূপ ভাবেই যুক্ত নয়। এবং তারা এলাকা দখলের লড়াই, শান্ত খাতড়াকে অশান্ত পরিবেশ করার প্রয়াস, তৃণমূলের পায়ের তলার মাটি সরছে, ভারতীয় জনতা পার্টির মাটি হচ্ছে, আর সেই কারণে তারা এরকম প্রয়াস চালাচ্ছেন। শান্তিনিকেতনের দিকে নজর রাখবো। শান্তিনিকেতনে জমি মাফিয়াদের দৌরাত্ম্য, সরকারি জমি দখল করে প্লট বিক্রি, সরকারি জমি বিক্রির জন্য রাস্তা তৈরির চেষ্টা। সোনাঝুরিতে সরকারি জমি দখলের অভিযোগ, আর খবর পেয়ে অ্যাকশনে বোলপুর পুরসভা। দখল হওয়া জমিতে বোর্ড লাগালো বোলপুর পুরসভা। খবর পেয়ে আগেই তদন্ত শুরু করে বোলপুর মহকুমা, আগেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকারি অভিযোগ, সেটা আমাকে জানতে হবে। এটা এসটিওকে যদি আমাকে কোনো নোটিশ পাঠায় যে হ্যাঁ আমি ঘিরেছি উইথ প্রমাণ থাকতে হবে, তবে তো আমি বলতে পারবো না, এইভাবে তো বলতে পারবো না। এটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত মতামত চাপিয়ে দিচ্ছেন। এখানে আমরা একবার বিগত দিনে আমরা একটা সাইট ইন্সপেকশন করেছিলাম, তাতে দেখা যাচ্ছে যে মূলত যেই ভেস্টল্যান্ডটা রয়েছেন সেই ভেস্টল্যান্ডের ওপর একটা কেউ বা কারা একটা রাস্তা তৈরি করেছে এবং এটা কোনো একটা অসাধু উদ্দেশ্য তাদের ছিল, সেটাকে আমাদের সবার যৌথ উদ্দেশ্যে সেটাকে একটা বন্ধ করার প্রচেষ্টা আজ করা হলো। বন্ধ তো অবশ্যই হয়েছে, এখন তো এমনিতেই কাজ বন্ধ আছে, আর কোনো প্রোগ্রেসও হয়নি। যেটুকু হয়ে আছে তারপরে আর কোনো প্রোগ্রেস কেউ করেনি এবং ভবিষ্যতে আর করতে দেওয়া হবে না, কেননা সরকারের নির্দেশই আছে যে ভেস্টল্যান্ড যে কেউ অকুপাই করতে পারে না, আর করতে দেওয়া হবে না।
কিডনি পাচারের অভিযোগ আরো 3 জনকে গ্রেফতার করলো অশোকনগর থানা। সুদের টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রির চাপ। আগে পুলিশের জালে অভিযুক্ত বিকাশ ঘোষ, এবার সেই বিকাশকে জেরা করে গ্রেফতার করা হলো আরো 3 জনকে। কিডনি পাচারের অভিযোগে আরো 3 জনকে গ্রেফতার করলো অশোকনগর থানা। ওরা ধরা পড়েছে, এটা আমি শুনে খুশি হয়েছি। আমি চাই আরো যারা দালালি আছে তারা যেন ধরা পায়। আমার মতন যেন আরো 5টা মহিলা যেন এই সুদের টাকা নিয়ে যেন এইভাবে জিনিস না খোয়াতে হয়। 10ই জুন আমরা একটা খবর দেখেছিলাম, কাউন্সিলরের সঙ্গে একটি মেয়ের সেখানে মারামারির যে ভিডিও ভাইরাল হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে স্কুটার চালানো নিয়ে জোরে স্কুটার চালানো নিয়ে গন্ডগোল এবং শ্রাবন্তী রায় কাউন্সিলর 26 নম্বর ওয়ার্ড পানিহাটি পুরসভার, সেখানে রাস্তার মধ্যে দুজনের মারামারির যে ভিডিও ভাইরাল হয়। এবার দলের চাপে সন্ধি, চুলোচুলির পর এবার মিষ্টিমুখ। সোমবার পানিহাটিতে কাউন্সিলর স্কুটার চালকের মারপিট, কাউন্সিলরের আচরণে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। ঘটনার রিপোর্ট চেয়েছিল শীর্ষ নেতৃত্ব। এবার ভুল স্বীকার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী রায়ের। পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তী ভুল বোঝাবুঝি মিটিয়ে, যে মেয়েটির সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল তা মিটিয়ে এবার মিষ্টিমুখ করলেন দুজনে। সেই দিনের ঘটনার আকস্মিকতায় আমি সত্যি মর্মাহত। এরকমটা হয়ে যাবে, মাথা আমার গরম হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি। যেটা করেছে আমার আরো সংযমী মনোভাব প্রকাশ করা উচিত ছিল। একটা বাচ্চা মেয়ে, ওর জীবন সবে শুরু হচ্ছে। তবে আমি চাই না এই ঘটনার আর কোনো রকম এক বিন্দু বাড়াবাড়ি হোক। ও আমার কন্যা সমান, ওকেও বলবো ও যেন ভবিষ্যতে ভালোভাবে ঠিকঠাক করে রাস্তাঘাটে গাড়ি টাড়ি চালায়। এই বিষয়ে নিয়ে আমি আর অন্য কোনো পদক্ষেপ নিতে চাই না। যা হয়েছে রাস্তার ঘটনা রাস্তায় মিটে গেছে, ব্যাপার নিয়ে আর তো কোনো কিছু দরকার নেই। উনি আমার মায়ের মতো ভুল, আমিও কিছু করেছি, উনিও কিছু করেছেন। কুলতলির দিকে নজর রাখবো, কারণ কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ, নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। আরও একবার জানিয়ে রাখি, কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ, নদী পেরিয়ে লোকালয়ে বাঘ। আর সেই বাঘ ধরার জন্য কি পদক্ষেপ বন দফতরে জানাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, একদমই দেখো, মাঠের যে জায়গায় পায়ের ছাপ পাওয়া গিয়েছে বাঘের, সেই এলাকা চিহ্নিতকরণ করা হয়েছে এবং বন দপ্তরের তরফ থেকে সেই এলাকা ফেন্সিং লিখিয়ে সম্পূর্ণটা ঘিরে ফেলা হয়েছে এবং রাতেই সেখানে বসানো হচ্ছে বাঘ ধরা খাঁচা। এবং সেই খাঁচায় বন দপ্তরের আধিকারিকরা যেটা মনে করছেন, রাতের মধ্যেই বাঘ খাঁচাবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যে জায়গায় বাঘকে লোকেট করা গিয়েছে সেই জায়গা একটি জঙ্গল রয়েছে, ছোট জঙ্গল। সেই জঙ্গল সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়েছে। আশেপাশের গ্রামের মানুষজনকে তাদের রাত্রে বাইরে বাড়াতে বারণ করা হয়েছে এবং কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে বন দপ্তরের আধিকারিকরা। সকালে যখন বাঘের পায়ের প্রথম ছাপ দেখা যায় জমিতে, ধান জমিতে, তারপরেই সেই পায়ের ছাপ লক্ষ্য দেখে নির্ণয় করা হয় যে বাঘ কোথায় রয়েছে। সেখানে বাঘের অবস্থান স্পষ্ট করার পরেই জঙ্গল ঘেরার কাজ সম্পন্ন হয়েছে। খাঁচা পাতা শুরু হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে খাঁচা পাতার কাজ শেষ হবে এবং এলাকা সম্পূর্ণ নিষ্প্রদীপ করে দেওয়া হবে, অর্থাৎ কোনো জায়গায় কোনো লাইট জ্বালানো হবে না। এরপরে অপেক্ষা করতে হবে বাঘ কখন খাঁচাবন্দি হয়। বেশ, অনেক দূর হয়ে যাবে স্যার। বাঘ এসে সকালবেলা আমরা ফাঁকে বেরোলাম, দেখলাম ফার্স্টে পায়ের খোঁজ, দেখতে দেখতে আরও প্রচুর পায়ের খোঁজ দেখতে পেলাম। প্রশাসনও এলো, এসে সব খোঁজাখুঁজি হচ্ছে। আমাদের প্রচুর হারে ভয় হচ্ছে। বাঘের খোঁজ দেখতে পেয়েছি, হ্যাঁ পায়ের ছাপ দেখতে পেয়েছি। আতঙ্ক, ভালো আতঙ্ক আছি। ঘরদোর ভেঙে ফেলে দিয়েছি, কোথায় থাকবো, বাইরে আছি এখন। বাঘের ভয় হচ্ছে, এলাকায় বাঘ এসছে বলছে, দেখলাম নিজে চোখে। বন দপ্তরের লোকজন এসছে, দেখছে তো তারা। সবসময় আমার একটা আতঙ্ক আছে। আমরা এখন যে বার হয়ে গেছে কি না বা আছে কি না সেটা সঠিক আমরা এখন বুঝতে পারছি না। তো গরু বাছুর মাঠে বাঁধছি, এই নিয়ে একটা সবসময় মানে একটা আতঙ্ক আছে আমরা। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ এসছে, সাধারণ তারা তো চেষ্টা করছে।